শ্রীক্ষেত্র মায়াপুর কিংবা বৃন্দাবন, অসাধারণ রাধাকৃষ্ণ মন্দির। নারায়ণপুরের ল্যান্ডমার্ক হয়ে গেল রাধাকৃষ্ণ পল্লীর এই রাধাকৃষ্ণ মন্দির। তাপস চ্যাটার্জি নারায়ণপুরে আরেকটি স্থাপত্য গড়লেন এই রাধাকৃষ্ণ মন্দির। সে সঙ্গে সবুজ সংঘের নতুন ভবনের নামও রাখা হলো রাধাকৃষ্ণ ভবন। কমিউনিটি হল, মনোজ মিত্র মুক্ত মঞ্চ হল, সবুজ সংঘকে সাজিয়ে দিলেন বিধায়ক তাপস চ্যাটার্জি। স্থানীয় পৌরমাতা মেয়র পরিষদ আরাত্রিকা ভট্টাচার্য টয় ট্রেন চালু করে অভিনব কাজ করলেন রাজারহাট নিউ টাউনের বিধায়ক তাপস চ্যাটার্জি। আজ থেকে শিশুরা টয় ট্রেনে করে হই হই করে ঘুরবেন রাজারহাটে, ইকো পার্কে, কলকাতায়। সবুজ ফ্ল্যাগ গাড়ি উদ্বোধন করেন মন্ত্রী ফিরহাদ হাকিম। সবুজ সংঘের নতুন ভবন রাধাকৃষ্ণ ভবনের উদ্বোধন করেন তিনি। মহারাজ মুরাল ভাই উদ্বোধন করেন রাধাকৃষ্ণ মন্দির। একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে আসেন মন্ত্রী সুজিত বসু, রথিন ঘোষ। বিধাননগর পুর নিগমের 3 নম্বর ওয়ার্ডে রাধাকৃষ্ণ পল্লী রাধাকৃষ্ণ মন্দিরের উদ্বোধনের সাক্ষী থেকে গেলেন অগণিত মানুষ। বলি যে তাপস চ্যাটার্জির পরিপূরক তাপস চ্যাটার্জি, তার পরিপূরক আমি মনে করি আর হতে পারে না। তিনি যেভাবে মানুষের জন্য ভাবেন, অভিনব অভিনব উদ্যোগ তিনি ভাবেন। মানে তিনি পরিবারের সাথে একবার দীঘা ঘুরতে গিয়েছিলেন। ঘুরতে গিয়ে এরকম একটা ট্রেন তিনি দেখলেন যে তখন তার নাতনি এই ট্রেনে এরকম একটা ট্রেনে ওরা একটা পার্কে ঘুরছিল। তিনি তখন আমাকে বললেন যে আমি আমার নারায়ণপুরে একটা পার্ক করবো। তার অভিনব ভাবনা চিন্তা সব ক্ষেত্রে, এবং এই মন্দির, এই কমিউনিটি হল সবটাই এখানকার এলাকাবাসীর খুব আকাঙ্ক্ষিত একটা প্রজেক্ট। তিনি এটা করতে পেরেছেন, এটা অনেক কাঠখড় পুড়িয়েই করতে হয়েছে, এবং আমরা মন্ত্রী তথা মেয়র ববি হাকিমের সহযোগিতা পেয়েছি এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এটা আমরা করেছি। এলাকাবাসী অত্যন্ত খুশি, অত্যন্ত আনন্দিত। আমরা এমন একজন বিধায়ককে পাশে পেয়েছি যিনি আমাদের গর্ব। তিনি 24টা ঘন্টা মানুষের পাশে থেকে কাজ করেন, সব সময় মানুষের সঙ্গে থেকে মানুষের সুখ দুঃখে তিনি পাশে থাকেন। তাই তার সুস্থতা, এবং আমরা চাই তিনি আরও এগিয়ে যান। এই অঞ্চলটার নাম হচ্ছে রাধাকৃষ্ণ পল্লী। এখানে একটা মন্দির ছিল, রাধাকৃষ্ণের মন্দির, এটা খুব ভগ্নপ্রায় অবস্থা হয়েছিলেন। তখনই আমাদের বিধায়ক ঠিক করেছে নতুন করে মন্দির করবেন, কিন্তু একটু সময় লেগেছে। আমি মনে করি সবুরে উন্নয়ন করে একটু সময় লাগলেও যে মন্দির এখানে হলো, আমি মনে করি মানুষ মায়াপুর বৃন্দাবনের স্বাদ, যারা বৃদ্ধ মানুষ হয়তো ভাবছেন আমরা অত দূরে যেতে পারবো না, তারা কিছুটা স্বাদ হয়তো নারায়ণপুরের এই রাধাকৃষ্ণ পল্লী মন্দিরে এসে পাবেন না। দেখুন, এলাকাবাসী সেভাবে বিভ্রান্ত হয়নি, কিছু বাইরের মানুষ, কিছু বহিরাগত, তারা হয়তো বিভ্রান্ত করার চেষ্টা করে। এলাকাবাসী তাপস চ্যাটার্জি সম্পর্কে খুব ভালো জানেন। তাপস চ্যাটার্জি যে কথা দেয়, একটু সময় লাগলেও সে কথা তিনি পূরণ করার চেষ্টা করেন। কেন, তিনি 1, 2 দিন 3 দিনের নয়, তিনি এখানে 40 বছরের বেশি জনপ্রতিনিধি। তিনি কি কাজ করেছেন না করেছেন, এখানকার প্রবীণ মানুষেরা, প্রবীণ নাগরিকরা, এখন নবীনেরাও, তারা সকলেই জানে তাপস চ্যাটার্জি সম্পর্কে। তিনি যে কথা দেন সে কাজ তিনি করে দেখান। তিনি প্রায় তার 40 বছর জনপ্রতিনিধি থাকাকালীন প্রত্যেকটা পাড়ায় পাড়ায় কমিউনিটি হল করেছেন। তার মধ্যে সেরা কমিউনিটি হল এটা হয়েছে। আশা করি এলাকাবাসী অত্যন্ত এটা কাজে লাগবে, তাদের এটা উপকারে লাগবে।